أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি তোমাদেরকে এই বিষয়গুলো কোনো বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী যে অধ্যায় 1, 2, 3, 4, 5 যেই পাঠগুলো দেওয়া আছে এগুলো আমরা তোমাদেরকে ক্লাস 9 এবং 10 সম্পূর্ণ শেষ করেছি। এরপরও পরীক্ষার প্রস্তুতির জন্য সরকার কর্তৃক নির্ধারিত যে পাঠগুলো, এই পাঠগুলো আমরা পুনরায় তোমাদেরকে প্রশ্নোত্তরের আলোকে আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা প্রশ্নগুলো তাকাবে, লাইনগুলো তাকাবে, যে প্রশ্নগুলো আমরা দিব খাতায় লিখবে, বই খাতা কলম অবশ্যই সেগুলো সামনে রাখবে। আজকে তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অধ্যায় 1-এর পাঠ 3 অর্থাৎ মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, এই বিষয় সম্পর্কে আমরা কথা বলব। ইতিপূর্বে তোমাদেরকে আমরা ইমানে মুফাসসালের 7টি বিষয় পর্যন্ত আমরা শেষ করেছি। এর আগেও আমরা ক্লাস 9 এবং 10 শেষ করেছি। আমরা জানি যে তোমরা প্রশ্ন লিখবে, লাইন দেখায়, ইমান শব্দের অর্থ কী? ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইমান কাকে বলে অথবা ইমান বলতে কি বোঝায়? ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে সাধারণত কি বলা হয়? ইমান বলা হয়। আর মানবিক বলতে কি বোঝায়? মানবিক বলতে বোঝায় মানব সম্বন্ধীয় বোঝায়। মানবিক আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়, অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য তাই হলো মানবিক মূল্যবোধ। অন্য কথায় যেসব কর্মকাণ্ড, চিন্তা, চেতনা মানুষ এবং মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই হলো মানবিক মূল্যবোধ। মানুষ হলো আশরাফুল মখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব। এই হিসাবে মানুষের চরিত্র, বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত এবং সর্বোত্তম হওয়া উচিত, এবং একজন মুমিন, একজন মুসলমানের এটি মৌলিক দায়িত্ব এবং কর্তব্য। পশুর ন্যায় কাজকর্ম, লোভ, লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ হতে পারে না বা আদর্শ নয়। যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ শুরু করে, তবে সে মানবিক মূল্যবোধে হিসাবে সে সবচেয়ে নিকৃষ্ট করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সমুন্নত রাখার জন্য অবশ্যই উত্তম সর্বোত্তম গুণাবলী ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা সম্ভব হয়, রক্ষা করা যায়। মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটি প্রশ্ন লিখবে এখন, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে। ইমানের মূল কথা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই। তার মানে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তাওহীদের কথা এখানে বলা হয়েছে। 2 নম্বর হল রিসালাতের ঘোষণা করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। এই কালিমার তাৎপর্য, গুরুত্ব হলো আল্লাহ তাআলা একমাত্র আমাদের স্রষ্টা বা সৃষ্টিকর্তা, তিনি আমাদের প্রতিপালক এবং মাবুদ। একমাত্র আমার জীবনের যত ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য আর কেউ নেই। তিনি ব্যতীত আর কারো সামনে মাথা নত করা যাবে না। এই কালিমা মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। এই কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণও করে না। ফলে মানুষের মর্যাদা, একজন মুমিনের মর্যাদা, একজন মুসলমানের মর্যাদা সমুন্নত হয়, মানব মূল্যবোধ বিকশিত হয়। ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে
পরিচালিত করে। নৈতিক জীবনযাপনে একজন মুসলমানকে উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই সর্বাবস্থায় মানবিকতা ও নৈতিকতার ধারক বাহক হয়ে থাকে। অন্যায় ও অত্যাচার, অনৈতিক কার্যকলাপ ইমানের সম্পূর্ণ বিপরীত। একজন মুমিন এই কাজ করতে পারে, অনৈতিক কাজ, অত্যাচার কাজ করতে পারে না। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না, বরং মুমিন ব্যক্তি সবসময় সদা সর্বদা নীতি, নৈতিকতা ও মানবিকতার আদর্শ অনুকরণ করে। ফলে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা করে থাকে। পাশাপাশি কুফর, নিফাক, শিরক ইত্যাদি ইমানের সম্পূর্ণ পরিপন্থী বা বিপরীত। এ সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যগুলির বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, ওয়াদা খেলাপ, ঝগড়া ফ্যাসাদ, বিদ্রোহ ইত্যাদির জন্ম দেয়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইরশাদ হচ্ছে, আর আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর 1। ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী থেকে তাকে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীল ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে, কারণ তার মধ্যে পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় থাকে এবং আল্লাহ তাআলার সামনে তাকে হাসরের ময়দানে প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। মুমিন ব্যক্তি সব সময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। সেদিন আল্লাহ তাআলা তার সব কাজকর্মের হিসাব চাইবেন, হিসাব দিবেন। অতএব এই জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, মিথ্যাচার থেকে দূরে থাকে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। ইরশাদ হচ্ছে, আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতই হলো তার আবাসস্থল। সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। মানবিক মূল্যবোধ ও ঈমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। ইসলামের মৌলিক বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে। জীবনযাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনার অনুকরণ করে। ফলে সে সব ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শের অনুশীলন করে থাকে। এভাবে ঈমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। মনুষ্যত্বে কি ঘটায়? বিকাশ ঘটায়। এরপরে আমরা আসি পাঠ 4, তাওহীদ। তোমরা প্রশ্ন লিখবে, তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ কাকে বলে? তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। তাওহীদের মূল কথা কি? তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়।
তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র অধিকারী, একমাত্র মালিক, তার তুলনায় কেউ নেই। আল্লাহ তাআলা এ বিষয়ে এ সম্পর্কে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা কামিসলিহি শাইউন। ইরশাদ হচ্ছে কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা শুরা আয়াত নম্বর 11। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য ও এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করার নামই হলো আত-তাওহীদ। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, তাওহীদের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো অথবা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এই লাইনটি তোমরা দেখাবো, যে লাইনটি আমরা এখন বলবো সেই লাইনটি তোমরা দেখাবে। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি? ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আত-তাওহীদ। এই বিষয়গুলো আমরা তোমাদেরকে ইতিপূর্বে ক্লাসে পড়িয়েছি। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে অবশ্যই বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমান বা ইসলামে প্রবেশ করতে পারে না, মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। আর ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। শিক্ষার্থী তোমরা এই লাইনটি দেখাবে, ইসলামের সকল শিক্ষা এবং আদর্শ কিসের উপর প্রতিষ্ঠিত? তাওহীদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণের মিশন ছিল এক। সেটা হলো কি? তাওহীদের দাওয়াত দিয়েছেন তারা। আল্লাহ তাআলা এক এবং দ্বিতীয়, লা শারীকা লাহু, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো আনুগত্য করা যাবে না, অন্য কোনো সৃষ্টির কাছে মাথা নত করা যাবে না। সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী রাসূলগণের দাওয়াতের মূল কথা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, মাবুদ নেই, প্রভু নেই, সৃষ্টিকর্তা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, পালনকর্তা নেই, পালনকারী আর কেউ নেই। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইব্রাহিম, এই লাইনটি তোমরা দেখাবে, এই তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। প্রশ্ন হতে পারে, তাওহীদ প্রচারে কোন নবী অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন? উত্তর হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহীদ হলো ঈমানের মূল কথা। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা, এরপরে তোমরা আরেকটি প্রশ্ন লিখবে, ব্যক্তি জীবনে তাওহীদের প্রভাব কি, অথবা একজন মুসলমানের জীবনে তাওহীদের প্রভাব কিরূপ? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহীদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়, কেননা আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা, লালন পালনকারী, আমাদের মাবুদ, আমাদের রব। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষ এই মহাসত্যকে স্বীকার করে নেয়, বিশ্বাস করে নেয়, আনুগত্য করে নেয়। মানুষ এর দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে থাকে। তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না। একজন মুমিন, একজন মুসলমান আর আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করতে পারে না। ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সারা জীব হিসাবে আত্মমর্যাদা লাভ করে। সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানব জীবনে তাওহীদের
প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও তার পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে থাকে। মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাও তাওহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা তাওহীদি বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহ তাআলার বান্দা, গোলাম ও সমান মর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে ঐক্যের সচেতনতার চেতনা জাগ্রত। তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়ে থাকে, অর্থাৎ অসৎ ও অশ্লীল কাজ থেকে একজন মুমিন, একজন মুসলমান, একজন মানুষ সব সময় বিরত থাকে। ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আসো প্রশ্নোত্তরের আলোকে আজকে আমরা যে পাঠগুলো তোমাদেরকে বলেছি সেগুলো যেন আমরা বাসায় আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান আহরণ করে তার আনুগত্য, তার ইবাদত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।